আচ্ছা, সার্ভিস হচ্ছে ডেভেলপার দিয়ে পেজ তৈরি করতে হয়। ক্রিয়েট এ নিউ পেজ, ওয়ার্ডপ্রেসে তুমি কি করতেছো? ক্রিয়েট এ নিউ পেজ করতেছো, সেম। হ্যাঁ, আর ক্রিয়েট এ নিউ পোস্ট করতেছো, একই, সেম। হ্যাঁ, দুইটাই তুমি বিল্ডার দিয়ে ডিজাইন করতে পারবা। এখন পোস্টগুলো অটোমেটিক্যালি একটা পেজে গিয়ে যোগ হয়, শো হয়। অ্যাডচিভ পেজ, ওখানে সবগুলো ব্লগ পোস্ট শো হয়। আর পেজগুলো তুমি সাধারণত মেনুতে শো করাবা। কোথায় শো করাবা? মেনুতে। এখন ব্লগ হচ্ছে এমন একটা পেজ যেখানে সাধারণত ইনফরমেটিভ আর্টিকেল পোস্ট করা হয়। আচ্ছা, তাহলে এই ব্লগের আবার পোস্ট আছে। একটা ব্লগের মাল্টিপল পোস্ট থাকে। কি থাকে? একটা ব্লগের মাল্টিপল পোস্ট থাকে না? দেখো তো আমাদের ড্রিম আইটি ব্লগ, ড্রিম আইটি গ্লোবাল, যদি আমি এই ব্লগে যাই, এখানে কি একটা পোস্ট আছে? এটা একটা পোস্ট। এটাতে যদি ক্লিক করি, এটা কিন্তু রিড মোর করে পুরো আর্টিকেলটা শো করবে। ক্লিয়ার? আবার এটা কিন্তু সিঙ্গেল একটা পেজ। এই পেজে আবার দেখা যাচ্ছে এটাও একটা পোস্ট, এটাও একটা পোস্ট, এটাও একটা পোস্ট। তাহলে একটা ব্লগে মাল্টিপল পোস্ট থাকে। মাল্টিপল কি থাকে? কারণ আমার সার্ভিস তো একটা না। আমি এসইও রিলেটেড ব্লগ পোস্ট করব, ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড করব, অনেক ধরনের। আবার এসইওর উপরেই অনেক ধরনের ইনফরমেটিভ আর্টিকেল লেখা যাবে। যেমন হাউ টু ডু এসইও, তারপর লেটেস্ট এসইও মেথডস, হাউ টু ডু অন পেজ এসইও, হাউ টু ডু অফ পেজ এসইও, তারপরে কি হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ। তাহলে এসইওর অনেক টপিক থাকবে না, সেগুলো আমি ব্লগে অ্যাড করব। সো আমি কেন একটা আর্টিকেল পোস্ট করব? ব্লগ মানে ওখানে মাল্টিপল আর্টিকেল থাকবে। সাধারণত প্রত্যেকদিন 2টা থেকে 3টা ব্লগ পোস্ট করতে হয়। ঠিক আছে কি? আচ্ছা, এই ব্লগগুলোতেই মূলত আমরা কমেন্ট করতেছি। কি করতেছি? এই ব্লগগুলোতে আমার এখানে দেখি কমেন্টের অপশনটা আমি রাখছি কিনা। এই যে আমার এখানেও রাখছি। ঠিক আছে কি? দেখো, নেম, ইমেইল, ওয়েবসাইট। তাহলে এবার ব্লগ ওয়েবসাইট। কমেন্ট বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমরা যে কমেন্ট খুঁজে পাচ্ছ না, সিম্পলি তোমরা এখান থেকে বিভিন্ন ধরনের টুলস আছে, এই টুলসগুলো র্যান্ডমলি তোমরা ট্রাই করবা। যেমন এখান থেকে এটা দিয়ে ট্রাই করবা। আমি এসইও রিলেটেড ব্লগে আমি কমেন্ট করব, তাই না? তাহলে কিওয়ার্ডের জায়গায় এসইও দিব। কি দিব? এসইও। এখানে সিম্পলি প্রথম পেজে দেখবা যে এখান থেকে কয়টা কমেন্ট তোমরা পাও। সিম্পলি প্রথম পেজে দেখবা যে এখান থেকে কয়টা কমেন্ট পাও। প্রথম পেজে যদি দেখা যাচ্ছে একটা থেকে 2টা পাওয়া যাচ্ছে, তাহলে ওই টুল বাদ। ওই টুল কি? ওই টুল বাদ। আচ্ছা, তোমরা কিন্তু ইউটিউবেও কমেন্ট করতে পারবা। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে কোনো কমেন্টের অপশন আছে কি? নিচের দিকে গিয়ে দেখি কমেন্ট। সাধারণত নিচের দিকে থাকে। হ্যাঁ, এখানে মনে হয় কমেন্টের অপশন নাই। আচ্ছা, এটা বাদ দিলাম। নেটের অবস্থা তো খুব বাজে। এখানে মনে হয় আছে কমেন্ট। কমেন্ট এখানেও নাই। এখানেও কমেন্টের অপশন নাই। এখানে আছে, এখানে আছে। ঠিক আছে, এই যে এইখানে অ্যাড কমেন্ট। আচ্ছা, তারপরে একটা পাইলাম। সবগুলোতে যে পাবা এখানেও আছে। সবগুলোতে যে পাবা এমন কিন্তু না। এই যে এগুলো মানুষ কমেন্ট করছে, দেখাই যাচ্ছে। ঠিক আছে কি? এই ভাইয়া যে জুম দেখো, এই যে মিটিং এখানে এন্টার কমেন্ট। তাহলে 2টা পাইলাম। কয়টা পাইলাম? 2টা। সম্ভবত ওয়ারিয়ার ফোরাম এখানে তো আছেই, অবশ্যই আছে। এটা কিন্তু ফোরাম। এখানে কিন্তু ব্লক কমেন্ট হবে না। অনেক সময় ব্লক খুঁজতে গিয়ে গুগল আমাদেরকে অনেক সময় মানে ফোরামও দিবে, কারণ আমরা যে টুলটা ব্যবহার করছি, হ্যাঁ, এটা ফোরামেও যে কমেন্ট করা যায়।
সো এখানে ফোরাম পোস্টিং করতে হবে। কি করতে হবে? এখানে ফোরাম পোস্টিং করতে হবে। আচ্ছা, তারপরে এখানে এখানেও আছে, এই যে মানুষ কমেন্ট করছে। এই যে তোমরা যে কিভাবে খোঁজো আমি তো বুঝি না। আচ্ছা, কম্পিউটার ইউজ করে করতে হবে, তাহলে আরো বেটার হবে। হ্যাঁ, আপওয়ার্ক এটা বাদ দিলাম, তাহলে 10টার মধ্যে আমি 3-4টাতে পাইলাম, তো যথেষ্ট। তারপরেও এখানেও আছে, এই যে দেখো, এগুলো কিন্তু কমেন্ট। কমেন্ট দেখেই বোঝা যায় যে এখানে মানুষের নাম থাকবে, সে থাকবে, তারিখ থাকবে, ছোট করে কমেন্ট থাকবে, এগুলো দেখেই কিন্তু বোঝা যায়। ঠিক আছে কি? একবারে নিচের দিকে আছে, এই যে নিউয়ার কমেন্ট। বাট এখানে কি কমেন্ট ক্লোজ করে দিছে? দেখো, এরা কমেন্ট অপশন ছিল কিন্তু বর্তমানে এগুলো বন্ধ রাখছে। বর্তমানে কি বন্ধ রাখছে, অর্থাৎ আগে ছিল, এখন কমেন্ট অপশনটা বন্ধ রাখছে। সো এখানে সময় দিব না, এখানে কিন্তু কমেন্টের অপশন আছে। এই যে কমেন্ট, হ্যাঁ, এই যে কমেন্ট, এখানে কিছুই লেখা নাই, কিন্তু এই যে দেখো মেসেজের মতো এখানে গিয়ে কমেন্ট করতে হবে। ইউটিউবেও কমেন্ট করা हेलो যায়। फ्रेंड्स, कैसे हैं आप लोग। तो তুমি जैसा ইউটিউবেও कि কমেন্ট করতে পারবা, সেটা হলো हमने আহ, डिस्कस किया था कि हम फ्रेंड्स ब्लॉग कमेंटिंग के लिए এই যে অ্যাড কমেন্ট। दूसरे তাহলে মোটামুটি 10-12টার মধ্যে বেশিরভাগ গুলোতেই তো পাইলাম। আচ্ছা, তারপরেও যদি মনে হয় টুলটা ভালো না, তখন আমি আর একটা টুলসে যাব, সেটা হলো যে এটাতে যাব। আচ্ছা, কিওয়ার্ডটা হবে এখানে এসইও। কি হবে? এসইও। দেখো, এগুলো কিন্তু সবগুলোতেই এখানে কমেন্টের অপশন আছে। ঠিক আছে কি? এই যে দেখো, এন্টার কমেন্ট। তোমরা, আমি জানি কোনগুলোতে কাজ হয় কোনগুলোতে হয় না, কিন্তু আমি সবগুলো টুল কেন দিছি যে তোমরা নিজেরাই একটু প্র্যাকটিস করবা। এই যে এখানে আছে কমেন্ট, নিজেরাই কি করবা। এই যে এখানেও আছে কমেন্ট। তোমরা নাকি খুঁজে পাও না, আসলে তোমরা প্র্যাকটিসই করো না, সমস্যাটা এখানে। এই যে দেখো, এখানে কমেন্ট। ঠিক আছে। আচ্ছা, দেন যে থার্ড যে টুলটা, এসইও না, এগুলো তো কমেন্ট আছে তো। এই যে লিঙ্কডইন, হ্যাঁ, ফেসবুকেও কিন্তু তোমরা কমেন্ট করতে পারবা। ফেসবুকেও কি, এই যে এরকম যখন আসবে, তখন তোমরা বুঝতে হবে যে এই গুগল আমাদেরকে সফটওয়্যার মনে করতেছে। কি মনে করতেছে? সফটওয়্যার মনে করতেছে। তখন আমরা ভেরিফাই করব। কি করব? ভেরিফাই করব। ঠিক আছে। এই যে কমেন্ট, এই যে কমেন্ট। ঠিক আছে কি? নিচের দিকে সম্ভবত কমেন্টের অপশন আছে। এটা লগ ইন করলে কমেন্ট অপশন শো করবে, এখানে করা যায়। এখানে কি, এই যে কমেন্ট লেখাই আছে, এখানে কমেন্টে ক্লিক করলেই কমেন্ট করতে পারবা। আচ্ছা, তারপরে আসলে হয়তোবা থাকে, তোমরা টের পাও না। তোমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করবা, তখন তো ভেরিয়েশন গুলো বুঝতে পারবা, যে এখানে কমেন্ট, ওই কমেন্ট গুলোই আসতেছে। হ্যাঁ, এখানে কমেন্ট আছে, এখানে মনে হয় নাই। যেখানে নাই ওখানে তো আমি সময় দিব না। লক্ষ লক্ষ সোর্স আছে, আমি একটাতে কেন সময় দিব অত? তাই না? এই যে এখানে আছে, এই যে নিচের দিকে আছে, আমি ব্লগ দেখলেই বুঝি যে এখানে কমেন্ট আছে। এই যে এখানে কমেন্ট। ঠিক আছে। এই যে কমেন্ট। লিঙ্কডইনে তো আছে, ফেসবুকেও আছে। আচ্ছা, এখন আমরা ভিন্ন টাইপের একটা টুলস দিয়ে আমরা সার্চ করব।